अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़िल फ़ुरक़ानिहिल हमीद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। नस्रुम मिनल्लाहि व फ़तहुन क़रीब व बश्शिरिल मुमिनीन। दूरेर ও কাছের সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা জানেন হাজারো দুঃখ দুর্দশার মাঝে মুসলমানদের মুখে একটু হলেও হাসির আলো ফুটিয়েছেন মুসলিম বিশ্ব। আজীবন মুসলিম বিশ্ব শত বছর ধরে বিধর্মী ইহুদি নাসারা খ্রিস্টানদের হাতে মার খাচ্ছিলেন। সেই মুসলমানদের অন্যতম ফিলিস্তিনের মুসলমানদের প্রতি নির্বিচারে গণহত্যা চালিয়েছিল ইসরায়েলি জায়নিস্ট ইহুদিবাদীরা। তখন মুসলমানদের প্রতি নির্বিচারে তারা হামলা করেছে, কিন্তু সেই সময় ইহুদি জায়নিস্ট ইসরায়েল বাহিনী এবং আমেরিকার ট্রাম্প বাহিনীর বিরুদ্ধে মুসলমানরা কোনো কথা বলার সাহস পায় নাই। কিন্তু আমরা লক্ষ্য করেছি কিছুদিন হলে ইরান ইসলামী প্রজাতন্ত্র বিপ্লবী সরকার তুমুল বেগে মুসলমানদের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে তারা ইহুদি খ্রিস্টান ইসরায়েল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে। সম্মানিত উপস্থিতি, শুধু যুদ্ধ করছে না, এই যুদ্ধের মাধ্যমে তারা মুসলমানদের মুখে হাসি ফুটিয়েছে। যে ইসরায়েলি ইহুদিদের বিরুদ্ধে কোনো রাষ্ট্র কথা বলার সাহস পায় নাই, মুসলিম রাষ্ট্র কথা বলার সাহস পায় নাই, সেই সময় ইরান বিপ্লবী শক্তি তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। একে একে শক্তিশালী মিসাইল নিক্ষেপ করে ইসরায়েলের তেল আবিব শহর একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এটা সম্ভব হয়েছে, ইরান একটি ইসলামিক রাষ্ট্র, ইরান মুসলমানদের পক্ষের রাষ্ট্র, যার কারণে এটা সম্ভব হয়েছে। আর আপনারা জানেন ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী আল খামেনি, তিনি তার দিক নির্দেশনায় আজকে ইরান সরকার যুদ্ধ চালাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি একে একে ইসরায়েলের প্রত্যেকটা অঞ্চল ইরান সরকার ধ্বংস করে দিচ্ছে। এটা আল্লাহ পাকের মদদ, আল্লাহ পাকের রহমত। ইরানের এই যুদ্ধের মাধ্যমে আমরা বলতে চাই মুসলমানদের ইতিহাস, বদরের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, খন্দকের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, কারবালার ইতিহাস। মুসলমান কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না। মুসলমান তো সেই জাতি, যে জাতি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের দিকে বিধর্মী রাষ্ট্রপ্রধানরা চোখ তুলে তাকানোর সাহস পায় নাই। ওমরের দরবারে তারা মাথা নত করে থাকতো আর বলতো, হুজুর আমাদের রাষ্ট্রের দিকে চোখ দিয়েন না, সময় মতো আমরা আপনাদেরকে জিজিয়া কর দেব। আমরা দেখতে পাচ্ছি আয়াতুল্লাহ আলী আল খামেনি সে বিপ্লবীভাবে মুসলমানদের পক্ষে যুদ্ধ করছে, কারণ আয়াতুল্লাহ আলী আল খামেনি সাধারণ কোনো ব্যক্তি নয়, তিনি হলেন আওলাদ রসুল, শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, ইমাম হুসাইনের বংশধর। যার কারণে আয়াতুল্লাহ আলী আল খামেনির মাধ্যমে আজকে মুসলিমরা যুদ্ধ করছে। এই যুদ্ধের মাধ্যমে মুসলমানদের বিজয় ছিনিয়ে আনার চেষ্টা করছে। আপনারা জানেন সর্বশেষে ইরান যখন ইসরায়েলে হামলা করলো, তখন আমেরিকা ট্রাম্প সরকার আবার ইরানের ওপর হামলা করিয়েছে। এর মাধ্যমে প্রমাণ হয় সমস্ত অমুসলিম রাষ্ট্রগুলো একত্র, তাদের শক্তি একত্র। এই সময় আমাদের মুসলিমদের সমস্ত মুসলিম রাষ্ট্রপ্রধানের একজোট হয়ে বিধর্মীদের বিরুদ্ধে যুদ্ধ করা
ইহুদি খ্রিস্টানদের যারা মুসলমানদের মাথা উঁচু করে কথা বলতে দেয় না, মুসলমান রাষ্ট্রদেরকে মাথা উঁচু করে দাঁড়াইতে দেয় না, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা। আজকে কে শিয়া কে সুন্নি এই আকীদা নিয়ে পড়ে থাকার কোনো সুযোগ নাই। ইরান মুসলমানদের পক্ষে কাজ করছে। এই জন্য ইরান সরকারকে সমগ্র মুসলিম রাষ্ট্রপ্রধানদের উচিত, সমগ্র মুসলিমদের উচিত ইরানকে সাহায্য করা, ইরানের পক্ষে যুদ্ধ করা। কারণ মুসলমানদের ইরান যদি হারিয়ে যায় তাহলে বিশ্বের মুসলিম হারিয়ে যাবে। ইরান যদি পরাজিত হয় বিশ্বের মুসলিম আর মাথা উঁচু করে দাঁড়ানোর পথ পাবে না। এই ইসরায়েল বাহিনী, ইহুদি খ্রিস্টান বাহিনী সাদ্দামকে শহীদ করিয়েছে। এই ইসরায়েলি এবং আমেরিকান বিধর্মীরা ওসামা বিন লাদেনকে শহীদ করিয়েছে। আমরা জানান দিতে চাই, আয়াতুল্লাহ আলী আল খামিনিকে যদি আমরা হারাই তাহলে আমরা আরেকজন ইসলামিক লিডারকে হারাবো। মুসলমানদের আর মাথা উঁচু করে দাঁড়ানোর কোনো শক্তি থাকবে না। এই জন্য আসুন সমস্ত মুসলিম রাষ্ট্রপ্রধান, সমস্ত মুসলিম দেশ, কে শিয়া কে সুন্নি এই ভেদাভেদ ভুলে ঐক্য হয়ে মুসলিমদের শক্তি যোগান দেই। আল্লাহ তাআলার কাছে আমরা কায়মনে প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন মুসলিম বিশ্বকে সফলতা দান করে, ইরানকে সফলতা দান করে, ইরানের জনগণকে সফলতা দান করে। আয়াতুল্লাহ আলী আল খামিনিকে আল্লাহ তাআলা যেন নেক হায়াত দাস করেন। এই কথা বলে সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।